আছে, তারা মনে করছে ঘন্টা 2-1 পরে সাইডা দেন। সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া জিবে দিয়ে লাগছে, এত দেরি হইল হতাম কুম্বালা, হতাহতি বন্ধ। আচ্ছা হতাহতি বাড়হাবা কয় না, জুড়ে কয় না রে, আরো জুড়ে সবাই কোন আমিন। এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে? অন তারা তাড়াতাড়ি আইয়া পড়তো, তাড়াতাড়ি আইতো কর সবাই আমিন কন, জোরে কন, আরো জুড়ে। মুসলমান, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। আমরা তো একজনে আরেকজনকে জায়গা দিতে রাজি না। আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, ঠিক কিনা? আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, মন্ত্রীর দিকে ঘুরে বসেন। ও আজ এখন সাই রয়েছে এখন চেয়ারম্যান সাহেব খালি ভোট বিচারে, এটা ভুট্টি ভুট্টি। বুড়ের একটা লাইন করাম, আপনি ঘুরে বল যেটা করি এটা একটা করাম। এটা ঘুরে শরীর নম্বর আমি আর খেলিতাম না, আমি আর এগুলো কি এগুলো কি জানো? হ্যাঁ ঘুরে বসা আমার দিকে ফিরে বল, হ্যাঁ কথা বোঝেন আরো ঘুরে আমি দেখি তো ওয়াজ হলো সাই হ্যাঁ হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাগে রে বালা। হ্যাঁ তখন সাইতে সব হয়েছে না বালা, তারপরে হাজির সব ঘুরে নাকি তা যা হইব ঘুরে, আপনি আসন ধরাবো, আপনি আপনার দিকে ঘুরে, আরে এই ফেল ঘুরাবো না আমার দিকে। হ্যাঁ মার হাবা কনা পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা 14 গ্রাম মাহফিলও যে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে। তা আমি কই ও আমার দিকে ফিরাব বয় না, আমি কই ও আমার দিকে ঘুরা বইতেন কইছি 3বার কনের পরে বেড়া ঘুরে না। আমি কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন, ঘুরেন না কেন? আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি? আপনার লোকে ঘুরাম কিনতাম, আমি এটা হইলো 14 গ্রাম, আমার আপনার কেন বুট আছে? আমার সব বুট সামনে, আমি আপনার ফেলছে এলা বলবো কিতা। পরে আমি অনেক ঘুরাইয়া ইয়াটিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়া পরে ওয়াজ শোনাইয়াছি। এরপরে কইছি স্যার বুটের সময় যেটাই করি একটা করাম, তখন আপনি ঘুরা বন। পরে বইছি আমিন কর না কেন? জোরে কয় না আমিন, আরো জোরে। আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না, আল্লাহ আমরারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে। সুবহানাল্লাহ না কেন? আমরা জান্নাতও গেলে আল্লাহ লাভ, আমরা জান্নাতও না গেলে কিন্তু আল্লাহর একটু সমস্যা আছে। এই গোপন কথাটা তো জানেন না, আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা। আমরা যদি জান্নাতও যাইতাম না পারি, কয়ে নিতাম রে, আমরা যদি জান্নাতও না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু, এটা ইজ্জতের প্রশ্ন। কীরকম? আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতাম চাই, মানে আমরার কথা কইছে আর কি। আমরারে বানাইতো চাইছে যখন, তখনও বানাইছেন। তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়া কইছে, ও ফেরেশতারা তোমরা সব আসো। তো সব আইসে পরে তো কয় আল্লাহ কি খবর? কি কয় খবর আর কি, আজকে কি আলোচনা কি হইব? তা আল্লাহ আলোচনাটা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা লিয়ে করছে। কি কইছে? তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কয়, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না। আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন,
দেখলেন এখানে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব। মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বেড়াই আন্দার করে লাইব, দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব, ঠেয়া হাওলাত নিত ফাললে রুচি মজাই লাইব। মানুষ বানানোর দরকার নাই, এখানে মারামারি ফিটাফিটি কাটাকাটি করব, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো। আসেনি রে কারবার নাই? আরে না, আরে না। তা আমি 3-4 বছর আগে শান্তিনা কইলাম বুড়ার বাক্স লই উঠটা দিব দৌড়। তারা যে হগলে মাহফিল খেরি কয় হুজুর এ আওয়াজ করেন নাই, তা আওয়াজ হনার নাই। আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নই। আমি কই নাই কিরে, 3-4 বছর আগের কথা। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো। এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ আপনার যে কইছিলাম বানাইয়েন না, কথা তো শুনলেন না। এই অসুখের দলের কারবার দেখছে না, এখন সব লাইন ধরে জাহান্নামও যাইতে আছে, আর লেগে না করছিলাম। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতও যাই যায় তা আল্লাহ ডাক দেখে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। আল্লাহ আমরা তো হ্যাঁ নই আছি। কয় কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না, ফর্দাও খুলতা জানা ফিসা বুঝুরে বাতাস বিলে ঢুকে যাইব গা। যে একটা কারবার হইছে, কয় এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছিলা, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতেরা ভাষার মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এটা নিচে স্টলে বইয়া থাকবো, এই আড্ডা মারবো, এটা নিচে ঘর ল্যাপগাও দিয়ে হইতে থাকবো, মুড়ি খাইবো মদিনা সরিষার তেল দিয়া মাইকা। আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিলও যে এমনি আইয়া বইয়া লাইবো? এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এই দে তো কারবারটা সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আপনাদের লাভ, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাচ্ছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাতও দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাতও, কিন্তু আমরা যাইলাম কি না এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, 1 ইঞ্চি। এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আছে নিও? আল্লাহ জান্নাত দিত স্যার। লাস্ট ওয়ান, আপনারা তো সকলের টেনশনে আছেন, মা ডুয়ে দি জাগা হই না, জান্নাত জানি কি একটা ফেসফুস থাইকে জায়গা, বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না, হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ। এরপরে আর একজনও জান্নাতে যাবে না, লাস্টেরটা হাতাটা ডাক দেওয়া করে কবে আল্লাহ হেন তো কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা তরজা করে লাইছে। কয় যাও কি হরা বহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কোন ইয়া, এর ভিতরে দিয়া তার জিগাইব যাইবানি জান্নাত, তে মনে মনে করবো আবার জিগার সর্দ করে লাইছে শীতের ভিতরে, বোতলের ভিতরে পানি বলে কি ফিডা হিকছে ফেরেস্তা গেইব, আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয়, এমন ফিডা তরজা করে লাইছে ফিডটা। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা, এটা ফইলাটা না শেষটা? হাতে গিয়া দেহে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সুইটার গান তাকাতে কিচ্ছু নাই।
কোনো মানুষজন নাই, দেখ চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করবো ফিসা হুজুর নদী দেখি না গেল গো তারা তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা হেঁটে তোমার দরকার নাই দেখতে, তুমি আইসো তুমি যাও উঠতে থাও, তোমার দরকার নাই দেখো আগে তারা কই তোমার দরকার আছে? আল্লাহ তারার চাইতাম তারা কই আছে, তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক দেয়া কই আল্লাহ তাইলে আপনি আমার জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমল গিরাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে উঠালাইতাম, আবার আরেকবার ইয়ে কইব উঠেন ওইটা আমরার জায়গা তো আরেক ঝামেলা না, তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে উঠালাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কইব কি এর জায়গা, কত জানডা তো দিছেন আমার কিন্তু জায়গা দিতেন না, কত তুই সামনে চাইতে পারছ, কয় চাইছি তো পিছে, কয় চাইছি ডাইনে চাইছি বামে, কই কি দেখতে আসো, কয় একজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম, সবটা জান্নাত। তো এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়ার এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত, এক বিছনা তার হইতা যেতেন। আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই, সুবহানাল্লাহ কয় না রে, জোরে কয় না সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের জন্য জান্নাত। মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা, কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে, যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে, কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যাবেন? দেহান আল্লাহ রে, দেহান শাকির আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই করা আমি তাহলে আমরা সবাই জান্নাতে যাইতাম চাই। এর লাগিয়ে তো আমি তো কই কি তারে খেরার তারা বয়না গেরে বইব কেমনে, তারা বইব কেমনে খেরার তারা বয়না তো এর লেগে যে জান্নাতে যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো চুল দিয়ালায় এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খালবারটা দেখছি তুই, হ্যাঁ জায়গা নাই তো, যার যার জায়গাতে এতে বইয়া লাইলে তো সারে জায়গা নাই গীতা তো খেলুইছে কেমনে মানে তুমি করে মার হাবা কয় না। সামনের বছর বোঝা গেল দুইটা কাম করণ লাগবো, হয় হুজুর বদলাইলে লাগবো, না হইলে প্যান্ডেল বড় করণ লাগবো। হুজুর বদলাইলে ভালো হইব। মার হাবা কয় না রে, কষ্ট হইতেছে আপনাদের। আপনি কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আছি জান্নাত তো যাও নিলাম, ঠিক কিনা কও? আপনারা নিয়ে আবার গেটুকে ফিরাইয়ে পড়ে আমরা করে জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আরে, আমি এর দূরে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়ে সারতাম পারি আপনি যাওয়ানো লাগতো না। দেখবেন ফেরেস্তা হুর গ্যালমার আইয়া সেটা করবো আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে, হোতাই লইতে আছে, শরবত দিতে আছে। আপনি করবেন কি একটা ব্যাপার ভিতরে পড়ে গেলাম গাড়ি। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা কি সবাই রাজি ইনশাআল্লাহ? যাও যাও ইনশাআল্লাহ, আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জায়গা আছে দুইটা, হয় জাহান্নাম নয় জান্নাত। ও বন্ধু, যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি, যারা যারা নামাজি না নামাজি নামাজ। এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা, তারা বসা না, বিছান ওখান থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না, তাই বুঝে না তো, তোমরা কি বুঝো না? তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাক, কি তা করবো? আরে কি আর সব করবো? আচ্ছা যা
সাইডা যোগিয়া হ্যাঁ আমিন কর জোরে কর আরো জোরে তাহলে আমরা জান্নাতে যেতে চাই আফসোস কি জানেন আমরা যেতে চাই জান্নাতে গাড়িতে উঠে গেছি জাহান্নামে জান্নাতে যেতে চাই উঠে গেছি জাহান্নামের গাড়ি তো কেমনে যাইবেন আপনি যাইবেন সিটাগাং উঠতে বসেন ডাহার গাড়ি যাইবেন কো আরে কথা কলা কই যাইবা উঠতে বসেন ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদ কান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কই সিটাগাঙ্গের ভাড়া কত কই কি এর ভাড়া কই সিটাগাঙ্গের কইটা দিয়ে ডাহা যাইব অহন কইছি কই দাউদ কই না নিলা দাউদ কান্দি অহন আপনি না নিলা দাউদ কান্দি করলেন না বুঝতে আপনি বাচ্চা ইয়ে উঠবেন না বাচ্চা ইয়ে উঠে আছে কেন মেম্বার সাহেব বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো তুমি দাউদ কান্দি গিয়েছি গেছে সিটাগাঙ্গের ভাড়া কত আর কারবার পিছিয়ে সিরিয়া পাও না উঠটা বসো জাহান্নামের গাড়ি যাইতো চাই জান্নাতের ভেতরে কেমনে সম্ভব চিটগং যেতে হলে চিটগঙ্গের গাড়িতে যাওয়া লাগবে ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে কইলেটা আমরা শুরুও তো হয়েছে জাহান্নাম দিয়া মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া খুব খেয়াল করেন বা সালার বিষয় বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না বেয়াদবি করবেন এখানে আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে আপনার ছেলেরে বিয়ে করাবেন আপনি কি মাসালা জানেন আপনার ছেলেরে বিয়ে করাবেন দেখতে পারবে মেয়েটারে যেই ছেলেটারে বিয়ে করাইবেন ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলের মা খালা জেডি শাশি বোন যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা কারণ বিয়া করবো তে সংসার করবো তে তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে আলাপ সালাপের ব্যাপার আছে তে জিগাইব আমি তো ফর্দা করে রাহাম তুমি ফর্দা করবানি এ ভিডিও কইব আমি খাম লাগলে ফ্যাট মারি লাগাই হাম আপনি কোনো সুদ ঘুষের লোকে জড়িত আছেননি আমি কইলাম ঘুষখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না সুদখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না আগে নিয়ত করে রাখছি সুতরাং আপনিও এটা ঠিক করেন আর আমিও ফর্দা থাম না থাম ঠিক করা তো কথা হইল চাইব ফলায় আর মাইয়া তারা আলগা একখানো বইয়া সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো ফলায় মাইয়ারে চাইবো মাইয়ায় ফলারে চাইবো ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো যথেষ্ট এহানো ফলার বোন জামাই তারপরে গিয়া তালতো ভাই মামাতো ভাই খালাতো ভাই হুফাতো ভাই জাড়াতো ভাই বন্ধু ফিন্ড বিজন ফাড়াতো ভাই 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে মাইয়া চাইতো হারাম ঠিক কিনা কম সম্পূর্ণ হারাম কবিরা কোন বোন জামাই হ্যাঁ বালা কথা মনে করছে আপনারা তো সামাজিক মানুষ তো সমাজের কথা মনে করছে বনজামাই হেইতের কনি দিয়া দাঁড়া মারা ভেঙালাইছে কয় কিতা কয় আমি একটা বনজামাই আমার মতো বনজামাই বাস মরি না গিরে আমি কয় কিতা করছে কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে আমার কোনো খবর নাই শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলিছে কিতা ডাহাইছে এটা কম যেত না আসেনি এই কারবা না আব্বা মাসালাটা একটু বুঝেন একটু মাসালা বুঝেন এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই কারণ এটা বেগানা মহিলা যতক্ষণ বিয়া না হয়েছে এটা তো তার বউ না বিয়ে হইতেও পারে না হইতে পারে এই জন্য বাপের ফুতের বউ হইব কবে বিয়া করাই সারলে ঠিক কিনা কও অহনো বিয়া করাইছে না তুমি গিয়া চাইতে তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিতা চাইবো ফলায় না যেতে বিয়া করবে হ্যাঁ চাইবো তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসে গেছে কিন্তু না করে বঞ্জামে রাগ হয়ে থাকবো মামুয়ে মুখ ফুলাই রাখবো খালুয়ে করবো কি তো যদি আমরা কাম লাগতো না সারছে এবার টেহাও লইছে তো টেহাও লইছে টেহার মুখ দেখছে তো ওখানার সোহেদে মুহে মানুষ দেখে না এবার মাসালা বুঝে না সমাজ বুঝে ঠিক কিনা কও এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম এই যে হারাম দিয়া শুরু হইলো চাওয়া দিয়া এরপরে গায়ে হলুদও বাংলাদেশও যে একটা কারবার আর যত লুঙ্গি লইয়া যাওয়ান যেত না মাহফিলতে যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয় ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইল ঠিক কিনা কও 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া
সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবেন আনছে না সোনের লেগে ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লইগা। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই হইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেবের এক জায়গা সৌদি গান্ডা বাজে কারবাই তো ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, ফলাবে না ফলা পাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না। তোমার গড় ইতান্ডি হইছে না, ইতান্ডির গড় তুমি হইছ, ঠিক কিনা কা? মুসলমানরা আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আছে দোহান বাড়ি গাইতে আসো। মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সের আনছ, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুর যে বাজে মনে হয় গ্রামটার ভিতরে একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মায় সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসাবরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে তার ঘরও, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি এর ফু কতে শয়তানি করে তাই যে ওইছে এই দিয়ে তো বেশি তো অনের কথা না হিসাবে। মুসলমানের ফুতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি। এরপরে যৌতুক লোক হেদিকে আর গেলাম না। নাউজুবিল্লাহ কইতা না? আপনি কি মানুষ রইছিনি বেড়া? আপনি কি মানুষ রইছিনি? বিয়া করাইতে গিয়া যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা ক? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফলারে বাজারও তুলি, ঠিক কিনা খাও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংডা আটলে এরতে বালা আছি। ফলারে বাজারও তুললে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে। কত দিব, কেমনে দিব? আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না? কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো পারে খুঁজুন্যা বালা ফারাত তেসা উন্যা বালা। এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে, লেনদেনের কারবারটা শেষ হল। লেনদেন কি? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো দুম ধরে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। কয়ে ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহান, আমি হোটেলের খানা খাইতাম পারি না, একটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখে দুপুরে খাইতাম পারি না, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গা। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তাই জন্য আর বেয়াদবি করতো না পারে, আপনার একটা হুন্ডা কিনা দিবে। না উজবিল্লা কইতেন না। আর তারা কয় এটা টেনশন করেন না, আমরা আগে নিয়ত করছি জামাই একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা। আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফলার বাহে কয় কি তারে হুন্ডার বালা দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেন নিয়ত করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইব, ফ্রিজও রাখা দিব, এই রাত্রেবেলা গরম করে খাইব, ও বেন ও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যেইটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞায় নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায়। তো শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করলাম, তো কন্ট্রাক্টারই করবো। এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফটফাট 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 করে কি ফোন যাইতো।
আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কও? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আজ আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ, চাইও আবার নিয়ে গাড়ির সামনে করিতে হয় উদাহরণ, বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না ফরিদ নম্বরে কই, মেম্বার সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দেন, 1 কোটি টাকা দেন, তে যেন আর ভিক্ষা করণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লই আইছি। আমি কিন্তু কইলাম না 10 জন, আপনি 1 জন। কয় আর লোক বিচারবেন কি, তারা আমারও তো দরকার। তার এই বিলে সব দিয়ে লাইছেন, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সহালে টেস্ট করবেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনটা সেটা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন। হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়ে না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইও। কুত্তাটা ফইলার সেরে দৌড়তে গিয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা চাইয়া আপনি সত্য, আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, একটা খায় আরেকটারে দৈরা রাখে, আরেকটার ফেল চাইয়া রাখে, কেউ নি লইয়া যায়। আমরা খাইছ তৈছ হনে এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন না দান হইলে বেড়া তোরারে বুট দিয়ে 1বার ফাঁস করাইছে, তোরা 3বার এই কালবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন না দা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাহে, কপাল বালা কেউ জিগাইছে না গাও, আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনি জানি কত ও হনেনা বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এটা? হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1, এরপরে কি দা কার পদত্যাগে দাবি কই কেমন তোমরা কই? দফা 1 দাবি 1, এই কথাটা হগলে কইছে। একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউর মুহ, ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ, সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে? কি কইছে? সবাই কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশ একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কা? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারি এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও। সাবধান সাবধান, যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখোশ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার প্লাস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ কি উঠে পড়তেছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে
এক নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না। এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে এক নম্বরে আল্লাহর নবী কয়, ও তোমরা তো জাউন লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে, আয় এই ছেলে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসলে আওয়াজ বলা, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে এক নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য জাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে জাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ঘুরা লইতেন, ফাললে কারবার ঘুরতে গেছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা
وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম সুন্দরম। এই জনপদটিকে এই এলাকার মানুষ চিনেছে যে মানুষটির মাধ্যমে। তিনি আমাদের সকলের হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের মণিকোঠায় যার বাস, জনাব ATM মিজানুর রহমান চেয়ারম্যান। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি আজকে কথা বলেছেন আমার পূর্বে, যিনি অসুস্থতার কারণে মাগরিবের পরপরই মাইক নিয়ে লেগেছে। আমাদের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যিনি ইতিমধ্যে বাতিল শক্তিকে নাস্তানাবুদ করার জন্যে তার ক্ষুরদার বক্তব্যের মাধ্যমে তিনি ইসলামের সুমহান আদর্শকে উঁচু থেকে উঁচুতে তুলে ধরেছেন। আমার প্রিয় মানুষ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী আজকের মাহফিলে সমাপনী দিবসে কথা বলেছেন। অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমাদের যিনি এই মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এবং পরিচালনা পর্ষদ, আপনাদের কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়িচং, মিজান চেয়ারম্যান নামে সবাই যাকে চিনেন। ATM কইলে আমারও টেনশন লাগে, আমরা বাড়ি বোধ হয় মা দাইয়া হইতে পারে, এত দূরের কে রে এটা। আমরা সে মিজান চেয়ারম্যান এটা ভালো লাগে না, ATM তো দুই ফেস ফুস লাগাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আজকে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন বরিচং ব্রাহ্মণপাড়া বাংলাদেশ জামাত ইসলাম থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে। আপনাদের পরিচিত মুখ, আমার কাছের মানুষ জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন। আরও অনেক, বিশেষ করে আমার দরবারের পরিচালনা পর্ষদের মজলিসে সুর আর অন্যতম সদস্য এবং কুমিল্লা প্রতিনিধি, মহানগরের প্রতিনিধি জনাব হাজি মঞ্জু উপস্থিত হয়েছেন। দিনদার আশিকিন মুহিব্বিন, অধিকাংশ মঞ্চে যারা আছেন মোটামুটি চিনি না এমন বোধহয় আর কেউ নাই। তালিকা সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আপনাদের পক্ষ থেকে শুধু মিজান চেয়ারম্যানের নামটাই লইলাম।
হ্যাঁ সারছো না, সারতো না নাকি আরো কেউ নাম লাগলো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আমাদের কিছু লোককে আল্লাহ বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন। কিছু লোকরা আবার দাঁড়াই, ঠিক আছে, কিছু লোককে আবার দাঁড়াই থাকারও তৌফিক দিয়েছে। তারা বাইতে নিয়ত করে আইছে, যত কথাই কুক বইতাম না। আছে এরকম, আছে অনেকে আছে নিয়ত ভাঙত না তারা। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, সবাই একটু সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, কথা বুঝেন নাই? 1 ইঞ্চি জায়গাও রাখেন না, সবাই সামনে চলে আসে। পিছনে জায়গা খালি আছে। প্যান্ডেল খোলা যাবে না, কারণ বাইরে খুব বাতাস, তো যত কষ্ট কাম লাগলে একজনের উপরে আরেকজন বহন যাইব, কিন্তু প্যান্ডেল খুলন যেত না, আর ঠান্ডা মারাত্মক বেশি। আপনার সবাই আগাই বন্যায় যে কইলাম যে কথাটা কি বুঝছেন না? আপনি সামনে আসেন, এই যে জায়গা আছে তো আরো, এই শীতের ভিতরে আসেন। মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। সবাই মহব্বতের সাথে বসেন। যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মাহফিলের মাঝে আসলে 2-4-5 মিনিট বিরতি দেওয়া উচিত, কারণ অনেকের প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে। তা আপনারা কি মাঝে দিয়ে উঠবেন তার মতো? তাহলে বয়লাম, দুইজনে যাতা দিয়ে দুইটা বয়লাম। হ্যাঁ, দোকানটা খুললে সারছি নাতে বাহির লেগে রেখে রয়েছে, ওয়াজটা শুরু করছি নাতে খেয়ে রইলাম। ওয়াইদার সবাই কোন আমিন। জুড়ে, আরো জুড়ে। আর জোর নাই সুন্দরমের তারার, এখন জোরের দরকার, এখন তারার জোর কমাই লইছে। সামনে জোর লাগবো তো আরো। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আর এক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন
তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সুন্দরমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জোরে জোরে লা ইলাহা, और जुड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा, माशाअल्लाह ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন
বড় আদর করে তোমাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। ও বন্ধু, তিনি যদি আপনাকে আমাকে আমাদেরকে গরু বানাইতেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? যদি কুকুর বানাইতেন, এই ক্ষমতা আছে নাকি নাই? আমি মুশতাক ফয়েজ যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখত, খের কোটা খাইতে দিত, মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো, ইঞ্জেকশন দিত, কোরবানির সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত। এই মাহফিলে আমার আসার ক্ষমতা ছিল না। দয়া করে মায়া করে আমার আল্লাহ আমাকে আপনাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, বলো আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন, মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম এক মুঠো খাবারের আশায়। বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, খিদার জ্বালা সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম। আর হোটেলের বয়েরা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে। গা জলসে যেত, ফোসকা পড়ে যেত। আমরা বেহায়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম। আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইল না, আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইল না, মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন, আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন, আমার হাত একটা যদি কেড়ে নিতেন, পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন, আমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম। ভাই, 1 নম্বরে মানুষ বানাইল, 2 নম্বরে পরিপূর্ণ মানুষ বানাইল, 3 নম্বরে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া, এবার মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি নবীদেরও নবী, বলেন সুবহানাল্লাহ। যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন। ও নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবারে ভাই। সাজদায় পরে থাকতে পারবা, চোখের পানি দিয়া যায় নামাজ বিছাইতে পারবা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। এ আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন। বন্ধু মন দিয়ে শুনো, মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই, ঠিক কিনা? কথা বলতেছে কেন? দাঁড়াই, এই ছেলে, এই ছেলে, কোথার জায়গায় যা, বসো, সব বসো, এখান থেকে সব বসো। একজন লুকানো দাঁড়িয়ে থাকা যাবে না, বসাই দেওয়া এগুলো রে, সবাই বসো। এটা কি কথা?
পেছন দিক দিয়ে হাঁটার রাস্তাটা এটা এটা গত বছর আইসি না কয়াম কেমনে এর আগের বার কইয়া গেছিলাম যে ফিসে দিয়ে হাঁটার রাস্তাটা বন্ধ করে দিতে হইব। ফিসে দিয়ে হাঁটে এমনি গিয়া ফাঁকা আবার তেমনি ফাও স্যান্ডেল আরও গিয়া বালু ফেরা রয়েছে। এটা বিভিন্ন আওয়াজ হয়। কি আওয়াজ হয় এটা আমি কইতামও পারতাছি না কি আওয়াজ এটা। তোমরা কইতাম বইটা বস সবাই মাত্র ওয়াজ শুরু হইতে